तृणमूल कांग्रेस नि तांगफांग अभिषेक बनर्जी त्रिपुरा हास्यो लामरना नाइफ्रो सीबीआई नो रहरै सिकांबायरा वानसुगि थंगनि केसिकेनि सिलसना नायो बीजेपी सीबीआई बदल गोबांमा सिजाक नुजाक तंफानो बरकनो हामिया सामंगो थेपाखा मोदी हापां बिसिओ 2000 सेबुरनानि सामनि बिसि चारो हापांगो चिदक रुजाक सेबुगना कक तंमानि कग्रमा सेबुंजाके हनै तांसालनि हर चप्रब जापनति बीजेपी हापांनि सेजावै खो खेंका तृणमूलनि एमपी कुणाल घोष চাকরি দেবে এবং তিনি যে টুইট করছেন যে তার বিভিন্ন মন্ত্রকের অন্তর্গত চাকরি দেবেন, এটা কি মিথ্যা কথা বলছেন? কারণ 14 সালে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন। তো 14 সাল থেকে 22 সাল, তাহলে 8 বছর, তাহলে 8 দুগুণে 16 কোটি চাকরি তো অলরেডি ডিউ। তাহলে তার থেকে নামছে কেন? এগুলো আগাগোড়া মিথ্যাচার করছেন, বিভ্রান্ত করছেন। নতুন চাকরি দূরের কথা, এই সমস্ত এই জনবিরোধী আর্থিক নীতিতে আরও কর্মসংকোচন হচ্ছে, বেতন সংকোচন হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের তো অসংগঠিত ক্ষেত্রে তো সর্বনাশ হচ্ছে, সংগঠিত ক্ষেত্রেও অত্যন্ত ক্ষতিকারক নীতি হচ্ছেন। উনি মানুষকে ভুল বোঝাচ্ছেন। উনি আগে হিসাব দিন, বছরে 2 কোটি চাকরি কোথায় গেল? 14 থেকে 22, তাহলে 8 বছরে 16 কোটি। উনি আগে 16 কোটির হিসাব। এটা লাস্ট হচ্ছে যে কালকে যখন অপোজিশন মিটিং, আজকে অভিষেক এখানে তার বাড়িতে যে সিবিআই গেছে। বিজেপির পুরোটাই প্রতিহিংসার রাজনীতি। অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তারা ব্যক্তিগত আক্রমণ শুধু নয়, তারা যখন রাজনৈতিকভাবে পাল্লা দিতে পারছে না তখন তারা আক্রমণ করেছে এবং সেন্ট্রাল এজেন্সিগুলোর মিসইউজ করেছে। সিবিআই ইডিতে অনেক ভালো অফিসার আছেন, দক্ষ অফিসার আছেন, কিন্তু বিজেপি তাদের মিসইউজ করছে। আজকে যখন আবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, বিরোধী মঞ্চ এক জায়গায় আসছে, অভিষেক আজ ত্রিপুরা, এখান থেকে উনিও দিল্লি যাবেন, অর্থাৎ নতুন করে আবার সুন্দরভাবে একটা বিকল্প শক্তি মাথা তুলছে, তখন অভিষেক রওনা হচ্ছেন ত্রিপুরার জন্য আর এজেন্সি যাচ্ছে অভিষেকের বাড়িতে। যে শুনবেন তিনি বুঝতে পারবেন এর প্লট কি, এর উদ্দেশ্য কি। ফলে সম্পূর্ণভাবে এটা একদম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসার কাজ করে যাচ্ছে বিজেপি। সভাতে আক্রমণ হয়েছে, এই আক্রমণ এবং অ্যাটাক, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা বিজেপির আগেও করেছে, এখনও করছে। এখানে একটা গণতান্ত্রিক পরিবেশ নেই। বৈধ সভা, অনুমতি নেওয়া সভা, সেটাই পুলিশের সামনে বিজেপি ইট পাথর মারছে, প্ররোচনা ছড়াচ্ছে। ফলে আমরা তীব্র নিন্দা করেছি। মানুষের কাছে আমরা গোটা বিষয়টা তুলে দেবো।